সেই সমস্ত অটোকে হত্যুকি দিয়ে আবার নতুন যে অটো সেই পুনরায় নতুন অটো চালু হয়েছিল, সেরকম আমরা বলতে চাই যে যে সমস্ত গাড়িগুলোর আরটিও নম্বর নাই বা সমস্যা আছে সেগুলোর দায়ভার এই সরকারকেই নিতে হবে। কারণ এই সরকারই তখন এই বিক্রির লাইসেন্স এই রাজ্যে দিয়েছিল, তাই তার দায়ভার তিনি এড়াতে পারে না, তাকে দায়ভার নিতে হবে। পুরাতন টোটো বলেছে চালাতে দেব না, বন্ধ হয়ে যাবে, এটা ওটা একটা প্রচার উঠেছিল। কিন্তু আরটি সাহেব বললো যে এক্সিস্টিং টোটোর উপর, আমি বললাম স্যার কেউ চোর ডাকাত নয়, সন্ত্রাসবাদী নয়, আমাদের ফোন নাম্বার নিল, কোনো সমস্যা থাকলে ফোনে ডাকবেন, আমরা আসবো, কথা বলে নেব। সমাধান বললো যে আমরা দানবীয় অত্যাচার করব না, যে রেজিস্ট্রেশনটা অবশ্যই করতে হবে, রেজিস্ট্রেশন দরকার, লিপিবদ্ধকরণও দরকার, কতগুলো টোটো চলে কতগুলো টোটো চলে এটা খুবই প্রয়োজন, আমাদেরও এটা মানাতে হবে। আমরা টোটো ভাইদের মানাবো যে লিপিবদ্ধকরণ হোক, একটা মিনিমাম চার্জ নিক সরকার, সেই সরকারের মধ্যে সাধ্য মতো দিতে পারবে, আর কিছু নাই। সম্পূর্ণ বলতে শুনুন রেজিস্ট্রেশন ফিজ এই স্যারের কিছু করণীয় নাই, এই একটা সিস্টেমে আসছে, সেটা হচ্ছে বিধানসভা এমপি লোকসভায় যেতে হবে, বসতে হবে, রাস্তায় বসতে হবে, তবে যারা বিধায়ক আছে তাদেরকেও দেবো, এমপি আছে তাদেরকে পাঠাবো ফরওয়ার্ড করে, আপনি এমপি হয়েছেন আপনি পাঠান, লোকসভায় কথা বলুন, আপনি বিধায়ক আছে বিধানসভায় কথা বলুন, আমি তো বিধায়ক না, আমি এমপি না, উনি এমপি, ওনার কাছে আমরা দাবিগুলো ফরওয়ার্ড করে পাঠিয়ে দেবো, কাল পরশুর মধ্যে পাঠিয়ে দেবো, আপনি কথা বলুন, আপনি আমাদের ভোট নিয়ে হয়েছেন এমপি, আপনি আমাদের ভোট নিয়ে বিধায়ক আছেন, আপনি কথা বলবেন, কে বলবে? মুখ্যমন্ত্রীর কাছে তারাই তো কথাটা পাঠাবে, তারা যদি না পাঠায় তাহলে আমরা যাব, তাই তো? পাড়ায় পাড়ায় ঝামেলা হলে আগে অভিভাবকরা যায়, অভিভাবক না গেলে পাড়ার প্রতিবেশী দেখে, তাহলে আমরা পাড়ার প্রতিবেশী পরে দেখবো। ঠিক। বাংলা টুডে নাও।